দেখো এখানে আমাদেরকে x - 2 এর মড গ্রেটার দেন 2 বলে দিয়েছে। এই মডটা আমরা কিভাবে কাজ করে দেখি। মড মানে হচ্ছে এই ভিতরের যা মান বেরোবে তার সাইনটা আমরা নেবো না, মানে পজিটিভে করলে যেমন হয় অনেকটা এরকম। যদি x এর জায়গায় 4 বসাই তাহলে 4 - 2 করলে 2 হয়ে যাবে, তার মানে মড করলে সেই 2ই আসবে। কিন্তু আমার 2 নিলে হবে না, 2 এর চেয়ে বড় নিতে হবে। তাহলে 2 এর চেয়ে বড় এখানে নিতে হবে আমাকে। 3 যদি বসাই তাহলে তখন আমি যদি 4 জায়গায় যদি আমি এখানে x এর জায়গায় 5 যদি বসাই তাহলে x এর জায়গায় 5 বসালে 3 আসবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি মাইনাস, ধরো x এর জায়গায় 1 বসালাম তাহলে -1 হয়ে যাবে 1 - 2 করলে। তখন আমার এই মড ভ্যালুটা কত বেরোবে, 1 যদি নিয়ে আমি x এর জায়গায় তাহলে কত হয়ে যাবে, -1 এর মড করলে 1 বেরোবে, শুধু 1। x এর জায়গায় যদি আমি -3 বসাই তাকে মড করলে -5 এর মড মানে 5 বেরোবে। তার মানে সেই এই ভ্যালুগুলোতেও কিন্তু আমার এটা হচ্ছে, কেননা এখানে মড করলে কোনো ভ্যালু নেগেটিভ আসবে না। এবার দেখো নিয়ম হচ্ছে এখানে x এর মান যদি 2 এর থেকে বড় হয়, ইফ x গ্রেটার দেন 2, তাহলে x - 2 করলে আমার এটা পজিটিভই আসবে। তার মানে এইটা করলে যা এটা করলেও তাই হবে। জাস্ট এই জায়গায় যদি 3 বসাই তাহলে 3 - 2 করলে 1 হবে, তাহলে এখানেও কত আসছে আমার মড করলে, একই আসার কথা। তাহলে 3 - 2 করলেও তো একই আসবে, তাহলে এখানে আমার কিছু চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু যদি x 2 এর থেকে ছোট হয়ে যায় তাহলে দেখো এটাকে মডটা তুলে দিলে একটা মাইনাস সাইন আসে, মানে 2 - x হয়ে যাবে। কেননা মড করলে তো আমার পজিটিভ ভ্যালু আনতে হবে, মড করলে তো পজিটিভ আসতে হবে রেজাল্ট। 2 এর থেকে ছোট একটা সংখ্যা ধরো 1, এখানে যদি বসাও তাহলে কত বেরোচ্ছে আমার, 1। কত বেরোচ্ছে, 2 - 1 করলে 1 বেরোচ্ছে। এখানে যদি বসাও একটা, এই আসতো, তাহলে এদিকেও তাই আসতো। তার মানে তাই হচ্ছে আমার। দেখো যদি এটা মডটা দেখে বুঝতে হবে, যদি 2 এর থেকে ছোট হয়ে যায় এখানে যদি a থাকতো, সাপোজ এখানে যদি a থাকতো, ঠিক আছে, বোঝা গেছে। এই সাইনটা ওই জন্য দেওয়া হয়। মডের ভিতরে যদি নেগেটিভ সাইনওয়ালা জিনিস চলে আসে তাহলে মডটা তুললে একটা নেগেটিভ এক্সট্রা লাগাতে হয়, তবে তো ওই নেগেটিভ আর এই নেগেটিভ গুণ হয়ে পজিটিভ হয়ে যাবে, যেটা আমি মড দিয়ে আউটপুটে পাই। তাহলে যখন মডের ভিতরে পজিটিভ আসছে তখন মডটা এমনি তুলে দেওয়া যায়। আমি 3 যদি বসে দিই 3 - 2 1 হয়, এখানে 3 - 2 1 এমনি চলে আসছে আমার পজিটিভ, কেননা ভিতরটা পজিটিভ আসছে। কিন্তু যেই ভিতরে নেগেটিভ একটা অলরেডি আসবে, মানে x যদি 2 এর থেকে ছোট হয়ে যায় তাহলে ওই নেগেটিভটাকে আমি পজিটিভ করতে গেলে বাইরে থেকে একটা পজিটিভ দিয়ে গুণ করতে হবে। মানে মডটা তুলে দিলে তো আমার পজিটিভে আসবে রেজাল্ট, তাহলে একটা নেগেটিভ যদি আমি আগে থেকে গুণ করে দেখাই তাহলে মডের ভিতরের জিনিসটার সাথে ওই নেগেটিভটা গুণ করলে সেই যেটা চাইছিলাম ওই রেজাল্টটা আনতে পারবো। তাই এরকম করা হয়। অ্যাকচুয়ালি মড করলে আউটপুটে কিন্তু সবসময় পজিটিভ ভ্যালু আসবে। এটা তো ভ্যালু না, এটা এক্সপ্রেশন। এইখানে তুমি যদি x এর জায়গায় 2 এর থেকে কম বসাও দেখবে রেজাল্টে তোমার পজিটিভ আসছে। ঠিক আছে, লেট x গ্রেটার দেন 2, বা ইকুয়াল টু দিয়ে দাও। ইকুয়াল টু দিয়ে দিলে কেননা 2 যদি বসিয়ে দাও এমনি তাহলে আমার কি হয়ে যাবে, 0 আসছে, তাহলে তখন আমার ভ্যালুর কিছু প্লাস মাইনাসের কিছু ব্যাপার নেই। তাহলে এটা একবারে করে দাও, করে দিলে x - 2 এর মড করলে কি হয়ে যাবে, এমনি এটা আসবে। তাহলে তখন আমার কি হয়ে যাবে, ইকুয়েশনটা x - 2 গ্রেটার দেন 2 হয়ে যাবে, তার মানে x গ্রেটার দেন 4 হয়ে যাবে। কি আমাকে কিছু বলে দেয়নি, তাহলে আমি কি লিখব, এখান থেকে আমার কি বেরোচ্ছে, 4 থেকে ইনফিনিটি। আবার এগেন x যদি লেস দেন 2 হয়ে যায়
তখন কি হয়ে যাবে আমার মড অফ এক্স মাইনাস 2 করলে মাইনাস অফ এক্স মাইনাস 2 হয়ে যাবে, এটা হয়ে যাবে, করলে 2 মাইনাস এক্স হয়ে যাবে, কারণ এক্স তো তখন 2 এর থেকে ছোট, 2 মাইনাস এক্সই হওয়া উচিত, এটা বুঝিয়েছি আগে অনেকবার। তাহলে তখন কি হয়ে যাবে 2 মাইনাস এক্স গ্রেটার দেন 2 হয়ে যাবে, এই এক্সটার দিকে যাবে, 2টার দিকে যাবে, গেলে কি হয়ে যাবে 0, তার মানে এক্স তখন 0 থেকে ছোট, তার মানে তখন এক্স এর সলিউশন কি হয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে 0, তাহলে তখন টোটাল এক্স এর সলিউশন কি হয়ে যাবে এটা ইউনিয়ন এটা, বা এটা ইউনিয়ন এটা, একই লিখতে পারো। দেখো এখানে আমাদেরকে এরম এখানে মড দিয়েছে, তাহলে কি করব, এখানে ইকুয়াল টু দেওয়া যাবে না, কেননা বলেই দিয়েছে, তাহলে এক্স গ্রেটার দেন 3, এখানে ইকুয়াল টু সাইন দিচ্ছে না, দিলে কি হয়ে যাবে এই মডটা কত হয়ে যাবে জাস্ট এক্স মাইনাস 3, তাহলে তখন আমরা কি পাবো 3 বাই এক্স মাইনাস 3 গ্রেটার দেন 4, কি বলেছিলাম এটা এদিকে নিয়ে আসতে, তাহলে কি হয়ে যাচ্ছে আমার এখানটা করি, এখান থেকে কি আসছে আমরা করব 3 মাইনাস 4x প্লাস এই যে মাইনাস মাইনাসে প্লাস 12 বাই এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0, করলে আমার কি হয়ে যাচ্ছে 15 মাইনাস 4x, এই যে 15 মাইনাস 4x বাই এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0, কি করতে হয় এটা দিয়ে ওপর নিচে গুণ করতে হয়, করলে আমার কি আসবে 15 মাইনাস 4x এক্স মাইনাস 3 বাই এটা গ্রেটার দেন 0 আসছে, তার মানে এই জিনিসটা তো সবসময় পজিটিভ, তাহলে আমরা শুধু উপরের সাইনটা কনসিডার করব, এটা গ্রেটার দেন 0 কখন হবে যখন দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ হবে, সুতরাং 15 minus 4x greater than 0 and x minus 3 greater than 0, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 4x টার দিকে গেলে কি হয়ে যাবে 15 greater than 4x, তাহলে x কি হয়ে যাবে x এর দিকে এরকম সাইনটা উল্টে যাবে, তখন x টা বাঁ দিকে লিখলে 15/4, আর এটার জন্য কি আসছে আমার x গ্রেটার দেন 3 আসছে, তাহলে এই একটা এই একটা, তাহলে 3 এর থেকে বড় 15/4 এর থেকে ছোট, তাহলে এখান থেকে আমরা একটা পাচ্ছি, আর তাহলে কি হবে আইদার এটা দুটোই পজিটিভ আর 15 minus 4x less than 0 and x minus 3 less than 0, তো এটা করলে দেখবে এইখানে একই জিনিস আসছে, সাইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে, তাহলে x less than ছিল গ্রেটার দেন 15/4 আসবে, x less than 3 আসবে, যদি দুটোই পজিটিভ হয় তাহলে এইটা এই দুটো হবে, যদি দুটোই নেগেটিভ হয় তাহলে এই দুটো হতে হবে। এবারে দেখো এইখানে x লেস দেন 3 বেরোচ্ছে এবং x গ্রেটার দেন এইটা বেরোচ্ছে, তো এটা এমনিও পসিবল নয়, কেননা x একসাথে 3 এর থেকে ছোট, আবার এটা করলে দেখবে 3.75 আসবে, 3.75 থেকে বড় আবার 3 এর থেকে ছোট বলে কিছু হয় না, কোনো সংখ্যা একসাথে কি করে হতে পারে, 10 এর থেকে বড় আবার 8 এর থেকে ছোট কোনো সংখ্যা হতে পারে, সেই রকমই জিনিস এখানে হয় না। আর এমনিও দেখো এখানে x গ্রেটার দেন 3 হলে তবেই আমরা করেছি, তাহলে x লেস দেন 3 বেরিয়ে যাচ্ছে, কারণ এই জিনিসটা তো হবে না, এটা আমাদেরকে ভাষায় বলে দিতে হবে, ঠিক আছে, যেহেতু x গ্রেটার দেন 3 সুতরাং দিস সলিউশন ইজ নট পসিবল। এখানে দেখো x গ্রেটার দেন 3 আবার 15/4 মানে 3.75 এর থেকে ছোট, তাহলে এখানে সম্ভব, তাহলে এখানে x এর কি পাচ্ছি আমি 3 থেকে 15/4 এই পাচ্ছি, এটা আমি শুধুমাত্র x গ্রেটার দেন 3 এর জন্য একটা সলিউশন করব, আবার x লেস দেন 3 এর জন্য আমাকে করতে হবে, এগেইন ইফ x লেস দেন 3, তাহলে কি হয়ে যাবে মড অফ x মাইনাস 3 করলে তখন মাইনাস অফ x মাইনাস 3 হয়ে যাবে, করলে 3 মাইনাস x হয়ে যাবে, সেটা যদি আমরা বসাই তাহলে কি হয়ে যাবে 3 মাইনাস x, কোথায় বসিয়েছিলাম আমরা এই নিচে বসিয়েছিলাম, ঠিক আছে, তাহলে 3/3 মাইনাস x গ্রেটার দেন 4, এটাকে যদি করো
দেখবে হুবহু। আচ্ছা আমরা করার চেষ্টা করছি। কত যাচ্ছে? 3 মাইনাস 12 আর কি যাচ্ছে আমার প্লাস 4x। তো এইটা আসবে। এবার আমাদেরকে সেই আবার এটা দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তো এক লাইনেই আমি করে দিলাম। এই এলো। তো আমাদেরকে কি আসছে, শুধু ওপরের জিনিসটার জন্য আমাদেরকে সাইন এবার দেখতে হবে, নিচেরটা আমরা এবার বাদ দিতে পারি। তাহলে কত হচ্ছে আমার, দেখো 4x মাইনাস 9 আর 3 মাইনাস এক্স, এটা গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 হলে আবার কি হয়, হয় দুটি পজিটিভ হবে। তাহলে এখানটা করছি কি, 4x মাইনাস 9 গ্রেটার দেন 0, এটা কি আইদার এটা 0 অ্যান্ড 3 মাইনাস এক্স ইকুয়াল টু 0। এটা করলে কত হয়ে যাবে, দেখবে x গ্রেটার দেন 9/4 হয়ে যাচ্ছে, আর এখানে কি হয়ে যাচ্ছে 3x লেস দেন 3 হয়ে যাচ্ছে। তাহলে এমনি এটা হবে না, x লেস দেন 3 হয়ে যাচ্ছে, যেটা আমরা এখানে ধরেছিলাম। তাহলে 9/4 এর থেকে বড়, 9/4 করলে কত হয়ে যাচ্ছে আমার 2.25 হয়ে যাচ্ছে। 2.25 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, এই দুটো আসছে। আর দুটোই নেগেটিভ হবে, এটা লেস দেন 0 অ্যান্ড এটা হবে না। দেখবে এটাকে যদি করি তাহলে এইখানেই আমার কি আসবে, x গ্রেটার দেন 3 চলে আসছে, কিন্তু আমরা এখানে ধরেছিলাম, তাহলে এটা এমনিও হবে না। আর এটাকে করলেও দেখবে যে x আমার লেস দেন 9/4 মানে 2.25 আসছে। তাহলে 2.25 এর থেকে ছোট, আবার 3 এর থেকে বড় এমনিও হতে পারে না। আবার এইখানে আমি ধরেওছিলাম যে 3 এর থেকে ছোট, কিন্তু এখানে আসছে বড়, তাহলে সেই একই জিনিস আবার লিখব যে যেহেতু এরকম সাইন দিয়ে, বা বিকজ x লেস দেন 3, দেন দিস দ্যাটস ওয়াই দিস সলিউশন ইজ নট পসিবল। তাহলে আমরা এখান থেকে কি সলিউশন পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে x 9/4 থেকে 3 অবধি। তাহলে আমরা অ্যাকচুয়াল সলিউশন কত পাবো, এইটা আর এইটাকে আমরা একবারে লিখব। সুতরাং অ্যাকচুয়াল সলিউশন আমরা কি পাবো, তাহলে এইটা বা এইটা ইউনিয়ন এটা, দুটোকে ইউনিয়ন আকারে লিখব। তাহলে কত হয়ে যাচ্ছে আমার 3,15/4 ইউনিয়ন কত আসছে আমার 9/4, 3। এই দুটো রেঞ্জেই আমার x এর সলিউশন আছে এই অসমীকরণটির জন্য। তাহলে আমরা দেখলাম যে মড দিয়ে কি করে করতে হয়। আর এখানে গ্রেটার দেন 0 থাকলে কি করতে হয়, দুটোকেই তখন পজিটিভ বা নেগেটিভ ধরবো। যদি লেস দেন 0 থাকে তাহলে একটাকে পজিটিভ আর একটাকে নেগেটিভ ধরবো, যেটা আগের অঙ্কে আমি দেখিয়ে দিয়েছি। দেখো এইখানে যদি আমাদেরকে এরকম দিয়ে দেয়, তখন আমরা রেঞ্জ ওয়াইজ ধরে ধরে ক্যালকুলেশন করব। লেট এক্স লেস দেন ইকুয়ালস টু 1, তখন আমাদের কি হয়ে যাবে, মড এক্স মাইনাস 1টা মাইনাস আসবে, তাহলে 1 মাইনাস এক্স হয়ে যাবে, আর এক্স মাইনাস 2টাও তখন মাইনাস হয়ে গিয়ে 2 মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে তখন আমরা কি পাবো, 1 মাইনাস এক্স প্লাস 2 মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 4। ঠিক আছে, কিন্তু দেখো এটা যদি করি তাহলে 3 মাইনাস 2x এটা আসবে। এখান থেকে আমরা কি পেয়ে যাব, -1, আর এদিকে কি চলে আসবে আমার 2x। তার মানে তখন আমরা কি পেয়ে যাব, x লেস দেন ইকুয়ালস টু -1/2। সেটা আমাদের স্যাটিসফাই হচ্ছে এটার সাথে। তাহলে এটার সাথে যদি আমরা স্যাটিসফাই করতে পারি, তাহলে এটা একটা আমার সলিউশন এলো কি, -∞ থেকে -1/2।
এবারে আমরা আবার একটা রেঞ্জ ধরবো যে এক্স একের থেকে বড়, বা আমরা করি এক্স একের থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। কেন? তখন এইটা আমার পজিটিভ হবে, কিন্তু এটা তখনও নেগেটিভ হবে মড তুলে দিলে আর কি। তখন কী হয়ে যাবে, এটা আমার কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। একের থেকে বড় যদি হয়ে যায় তাহলে এটা তো এরকমই হবে। আর এটা কি হয়ে যাবে আমার, মাইনাস অফ এক্স মাইনাস 2 হয়ে 2 মাইনাস এক্স, এটা তখনও থাকবে। তখন আমার কি পাবো, এক্স মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে। এই যে এক্স মাইনাস 1 প্লাস 2 মাইনাস এক্স হয়ে যাবে, যেটা দেন ইকুয়ালস টু 4। দেখো এই জিনিসটা তো হয় না কখনো, এক্স এক্স কেটে যাবে, ঠিক আছে। এখানে কি আসবে আমার, +1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4, তাহলে এটা নট পসিবল। তাহলে এই রেঞ্জে কোনো সমাধান নেই। এবারে দেখো, লেট এক্স গ্রেটার দ্যান 2, তাই যদি হয়ে যায় কারণ দুটো মডেল তুলে দিলেই আমরা কি পাবো, পজিটিভ পাবো, এটাও পাবো এটাও পাবো। তখন আমার কি হয়ে যাবে, এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 আসবে। 2x করলে এটা -3 আসবে, ওদিকে গেলে 7 হয়ে যাবে। এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3.5 হয়ে যাচ্ছে, 7-এর 2 করলে 3.5, তাহলে এটা হয়। তাহলে তখন আমার এক্স এর রেঞ্জ কি হয়ে যাবে, 3.5 থেকে, তাহলে 3.5 থেকে ইনফিনিটি অবধি। তাহলে এটা আর এটা দুটোকে আমরা ইউনিয়ন করে লিখলে আমরা পেয়ে যাব আনসার। কি পেয়ে যাচ্ছে আমার, মাইনাস ইনফিনিটি ইউনিয়ন। তাহলে আমাদেরকে এই প্রতিটা রেঞ্জের মধ্যে একবার করে ভেঙে ভেঙে আমাদেরকে লিখতে হবে, যে একবার এইটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে, একবার এটা নেগেটিভ এটা পজিটিভ হবে, আবার একবার দুটি পজিটিভ হবে, মানে দুটো রেঞ্জের মধ্যে আমাদেরকে এটাকে করতে হবে, ঠিক আছে। তিনটে রেঞ্জের মধ্যে হলো, এই একটা রেঞ্জ, এই একটা রেঞ্জ, আর আমাদের এই একটা রেঞ্জ।